এবার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসায় ফের ধরা পড়ল ইসরায়েলি সেনাবাহিনীর মিথ্যাচার। গেল মাসে 15 ত্রাণকর্মীর ওপর ইসরায়েলি বাহিনীর হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন করে ইসরায়েলের ওপর আনা হচ্ছে যুদ্ধাপরাধের অভিযোগ। তবে ভুল স্বীকার করলেও নিজেদের সাফাই গেয়ে চলেছে আইডিএফ। এদিকে ইসরায়েলে আরো তীব্র হচ্ছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। গেল মাসে 15 জন ফিলিস্তিনি প্যারামেডিক এবং উদ্ধারকর্মীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। পরবর্তীতে তাদের মরদেহ একটি গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দেওয়া হয়। আইডিএফ জানিয়েছিল সন্দেহজনক যানবাহনে আসা সন্ত্রাসীদের লক্ষ্য করেই চালানো হয়েছিল হামলা। তবে শনিবার প্রকাশিত এক ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় অ্যাম্বুলেন্সগুলোতে জ্বলছে হেডলাইট ও জরুরি আলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন ফুটেজ প্রকাশে আরো বেড়ে গেছে ক্ষোভ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও অন্যান্য মানবাধিকার গোষ্ঠীগুলো। তবে ভুল স্বীকার করলেও কোনো প্রমাণ ছাড়াই আইডিএফ দাবি করছে ওই স্বাস্থ্যকর্মীদের অন্তত 6 জন হামাসের সাথে জড়িত ছিল। এরই মধ্যে গাজায় দখলদারদের আগ্রাসন চলছেই। প্রাণহানি 50,600 ছাড়িয়েছে। উপত্যকাটির প্রায় 90% মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবারও তেল আবিবে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে অব্যাহত রয়েছে আন্দোলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।